যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে অচলাবস্থা বাড়ায় বড় সিদ্ধান্তের ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। টিএসসি কর্মীদের বেতন সংকটে বিশৃঙ্খলার মধ্যে ইতিমধ্যেই আইস এজেন্ট মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি না সামলালে ন্যাশনাল গার্ড নামানোর কথাও জানানো হয়েছে। আমেরিকার বিমানবন্দরগুলোতে কি এবার নামছে সেনাবাহিনী? বেতন না পেয়ে টিএসএ কর্মীদের গণছুটি আর ইস্তফার কারণে স্থবির হয়ে পড়েছে এয়ারপোর্টগুলো। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই আইস এজেন্টদের নামিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এবার তিনি দিলেন আরও বড় ঘোষণা, প্রয়োজন হলে মোতায়েন করা হবে ন্যাশনাল গার্ড। গত 14 ফেব্রুয়ারি থেকে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ আংশিক বন্ধ বা শাটডাউন হয়ে আছে। ফলে কয়েক সপ্তাহ ধরে বেতন পাচ্ছেন না হাজার হাজার নিরাপত্তা কর্মী। জেএফকে থেকে লাগার্ডিয়ার সবখানেই যাত্রীদের দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে এয়ারপোর্টের লাইন এখন পার্কিং গ্যারেজ পর্যন্ত পৌঁছেছে। ডেমোক্র্যাটদের সাথে অভিবাসন নীতি নিয়ে দ্বন্দ্বের জেরে এই শাটডাউন কাটছেই না। এরই মধ্যে ট্রাম্প কয়েকশো আইস এজেন্টকে বিমানবন্দরে পাঠিয়েছেন ভিড় সামলাতে। ট্রাম্পের দাবি আইস এজেন্টরা দুর্দান্ত কাজ করছে। তবে বিরোধীরা বলছেন ইমিগ্রেশন অফিসারদের বিমানবন্দরে নামিয়ে যাত্রীদের মনে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। তাছাড়া আইস এজেন্টদের ব্যাগ তল্লাশির আইনি অধিকার নেই, তারা কেবল লাইন নিয়ন্ত্রণ করতে পারেন। 25 মার্চ এক অনুষ্ঠানে ট্রাম্প স্পষ্ট করেছেন, যদি আইস দিয়ে কাজ না হয় তবে তিনি ন্যাশনাল গার্ড ডাকবেন, কারণ তাদের রিজার্ভ ফোর্স অনেক বড় এবং তারা দ্রুত বড় বড় বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে। রাজনীতির মার প্যাঁচে সাধারণ যাত্রীদের এই ভোগান্তি কবে শেষ হবে তা নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা।